নমস্কার সবাইকে, অনেক ধন্যবাদ। 31তম ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের ছবি আজকে প্রথমবার দেখানো হবে। আমরাও দেখিনি, একজন ছবিটা দেখিনি, তো আমাদের জন্য এটা প্রথমবার দেখা হবে। খুব কাছের একটা প্রজেক্ট আমাদের, রাজা চন্দ্র পরিচালিত, এবং রাজাদা দুর্ভাগ্যবশত আজকে আসতে পারেনি, রাজাদা বম্বেতে আছেন। তো আমরা এসেছি আপনাদেরকে এই ছবিটা প্রেজেন্ট করার জন্য। প্রথমত থ্যাংক ইউ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জুরিকে আমাদের এই ছবিটা সিলেক্ট করার জন্য। আর ইন্ট্রোডিউস ছবি যদি করতে হয় তাহলে হালুম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঘু মান্নার বরাত ছোট গল্প অবলম্বনে তৈরি। রাজাদা প্রায় বছর 3 আগে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ শুরু করেছিল, এবং আমরা বছর 2 আগে এই ছবিটা তৈরি করি, এবং তারপর বিভিন্ন জায়গায় ছবিটা পাঠানো হয়, এবং ফাইনালি আজকে আমাদের এই শহরে প্রথমবার এই ছবিটা দেখানো হবে। আমরা খুব মন দিয়ে, খুব আনন্দ করে, খুব খাটাখাটনি করে এই ছবিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে ভালো বলবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার একদম ওদিকে আছে পারিজাত, না একদম ওদিকে আছে ভিকিদা। ভিকিদা আমাদের ছবির ডিওপি। পারিজাত এই ছবিতে অভিনয় করেছে। পারিজাতের সম্ভবত ফার্স্ট ফিল্ম, না আচ্ছা, পারিজাত এই ছবিতে অভিনয় করেছে। পিয়ান আছে, পিয়ানো এই ছবিতে অভিনয় করেছে। বাপি আছে, বাপি আমাদের এই ছবির সহকারী পরিচালনার কাজ করেছে। রাজীব আছে আমাদের সাথে, ও আমার একটি বন্ধুর পাঠ করেছে, এবং অবভিয়াসলি সবাই সায়নদাকে তো চিনি, সায়নদাও এই ছবিতে আছে। তো আমি ওদিক থেকে শুরু করি। শুরু করো। আমি আরেকটা জিনিসও বলে দেবো যে two very senior actors are also part of this cast. অনেকজন আছে সিনিয়র অ্যাক্টর। শঙ্কর দেবনাথ আছেন, চন্দন সেন আছেন, সুদীপ্তা চক্রবর্তী আছেন, তো সবাই, অমিত সাহা আছেন। তো সবাই মিলে একটা মজার কাজ করেছি আমরা। তো আপনারা সবাই দেখুন, দেখে জানাবেন। আমি আর বেশি কিছু বলবো না, আমি মাইকটা হ্যান্ড ওভার করছি। নমস্কার, আমি সৌম্যদীপ্ত, ছবির সিনেমাটোগ্রাফার। প্রথমেই ধন্যবাদ জানাবো কেআইএফ এর স্ক্রিনিং কমিটি এবং জুরিদের এরকম একটা প্ল্যাটফর্মে আমাদের হালুমকে আত্মপ্রকাশ করানোর যে সুযোগটা করে দিয়েছেন, তারা তাদের জন্য একটা ধন্যবাদ। আর যখন ছবিটা নিয়ে বলি, রাজাদা যখন প্রথম বলে যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঘু মান্নার বরাত নিয়ে রাজাদা ছবিটা করতে চায়, শুনি প্রচন্ড এক্সাইটেড হয়েছিলাম, কারণ ছোটবেলা থেকেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার প্রচন্ড পছন্দের একজন লেখক, এবং তার একটা কাজ চিত্রায়িত হবে এবং আমি তার একটা পার্ট হতে পারবো, এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এটাই আমার প্রথম কাজ প্রদর্শিত হতে চলেছে, তো এই জন্য হালুম সবসময় আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। বাকি অভিনেতারা অসাধারণ কাজ করেছে, প্রতিটা চরিত্র এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে, আপনারা দেখবেন। আর মানে চারিত্রম, সত্যম, পারিজাত, সায়ন, পিয়ান, সবাই অসাধারণ অসাধারণ কাজ করেছে। সিনিয়র অ্যাক্টরদের মধ্যে সুদীপ্তাদি, চন্দনদা, অসাধারণ অসাধারণ। ফলে আপনার ছবিটা দেখুন, ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে বলবেন, ফলে এসে ছবিটা দেখার জন্য। থ্যাংক ইউ। আমি একদমই বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। ময়নাও যেমন ভালোবাসার কামাল, পারিজাতও ভীষণই ভালোবাসার কামাল। তাই আপনাদের যদি এই ছবিটি পছন্দ হয়, অবশ্যই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবেন, কারণ আজকালকার দিনে সেটাই আমাদের বড় একটা প্রমোশনের মাধ্যম। এবং যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাদের ক্ষমা করে দেবো, এবং জানাবেন আমাদের পরের কাজে সেটা আমরা সূচি নেব। ধন্যবাদ। আমি একটাই ছোট কথা বলতে চাই, রাজা এখানে, এটা হলো রাজার ব্রেইন চাইল্ড। রাজা অনেকদিন আগে এই ছবিটা স্ক্রিপ্টের কাজ করেছিল 2022-এ হসপিটালে বসে। তারপর 2023-এ আমরা এই ছবিটার শুটিং করি, কিন্তু আজকে যবে প্রথমবার সবাই মিলে একসাথে আমরা এই ছবিটা দেখবো, রাজা এখানে নেই। রাজার হয়ে আমি বলছি যে
দিস ইজ সো দ্য ফিলিং ইজ সো ইনকমপ্লিট, কিন্তু আপনাদের একটা করতালি কোথায় ওর অ্যাবসেন্স থাকে আমাদের মধ্যে। একটা কাজের জন্য ও আটকে গেছে বম্বেতে, বাট আই থিঙ্ক হিজ প্রেজেন্স ইজ হিয়ার, হিজ সোল ইজ হিয়ার। তো ছবিটাকে আপনারা দেখুন, যেহেতু ছোট গল্প অবলম্বনে এই ছবিটা তৈরি, আমরা চেষ্টা করেছি সব চরিত্রগুলোকে নিজেদের মতন করে ফুটিয়ে তোলার। আমরা ছবিটা দেখি, তারপর সোশ্যাল মিডিয়ায় কথা হবে আমাদের সবার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাস্ট এবং ক্রু আর কিছু বলতে চাই না, আমি একটা জিনিস বলবো, প্লিজ সবাই ফোনটা সাইলেন্টে করে দেবেন, বিকজ আমি আগের স্ক্রিনটাতেও ছিলাম আর আপনারা সেটা করেননি। আমি বলছি না একই লোকজন আছে, বাট এটা বেসিক ডেকোরাম, প্লিজ মেনটেন ইট। হ্যাঁ, ওটাই। সায়ন, ইউ ওয়ান্ট টু সে সামথিং? আচ্ছা, আমি একটু সায়নকে দিই। সায়ন হ্যাঁ বলুক, আমি ততক্ষণ ফেলিসিটেট করতে শুরু করি। না, আমি বলবো এরপরে আপনাদের অনেকগুলো কাজ আছে। জাতীয় সঙ্গীতে দাঁড়াতে হবে নবমান, তারপর একটা বড় প্রোমো দেখতে হবে, তারপর সিনেমাতে আসবে। তাই আমি বলবো আর কোনো কথা বলার দরকার নেই, স্ট্রেট টু দ্য ফিল্ম। ভালো লাগলে আপনারা জানাবেন, আর খারাপ লাগলে আমাদের ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন না, কারণ আমরা এগুলো শুধরাতে পারবো না। তো আপনারা সেটা লিখবেন। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। এটা কি তৃণমূল? ও না, ধন্যবাদ। আরেকটা কথা, সেটা হচ্ছে কি আজকে যদি ছবি ভালো লাগে, তাহলে অন্য কাউকে যদি দেখতে যেতে বলতে চান, তাহলে আমাদের ছবি রাধা স্টুডিওতে 13 তারিখ 6:30টার সময় আরেকটা স্ক্রিনিং আছে, এই KIFF এর পার্টি। তো আপনারা তখন ওখানে দ্বিতীয়বার দেখতে চাইলে আসতে পারে, বা অন্য কাউকে বললে বলুন প্লিজ। থ্যাংক ইউ। Now the film will be screened. Good luck সবাই।